নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি করলা আলুর তরকারি। অনেকে এই করলা বা উচ্ছে খেতে চায় না তেতোর জন্য, তবে এইভাবে রান্না করে দেখুন, যারা খেতে চায় না তারাও খাবে। ভীষণই টেস্টি হয় খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 4টে করলা নিয়েছি। এখন এই করলাগুলোকে কেটে নেব। তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে নিয়েছি 2টো আলু, ছোট সাইজের। আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। একইভাবে সবজিগুলো কেটে নিয়েছি। এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কিভাবে সবজিগুলো কেটেছি। এদিকে দেখুন একটা বাটির মধ্যে উচ্ছেগুলোকে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ দেব আর একটু হলুদের গুঁড়ো। আর যারা একদমই তেতোর জন্য খেতে চায় না, তারা এইভাবে হলুদ লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে দেবেন। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে তুলে নেবেন। এই পদ্ধতিটা করলেও কিন্তু অনেকটা তেতো কম মনে হয়। তবে আমি কিন্তু সেই পদ্ধতিটা করলাম না। আমি হলুদ লবণ আর হাফ চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি আরও হাফ চামচ বেসন দিয়েছি। মোট এখানে আমি 1 চামচ বেসন দিয়েছি। বেসনটা এমনভাবে দিতে হবে যেন উচ্ছের গায়ে ভালোভাবে একটা কোটিং লেগে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে মেখে রেখে দিতে হবে সাইডে। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ টক দই, তার সঙ্গে 1/4 চামচ মানে হাফ চামচকে একটু কম জিরের গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, 1/4 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে এই দইয়ের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে রাখলে যেমন স্বাদ বেড়ে যাবে মশলার, তেমন কিন্তু মশলাটা বাটা মশলার মতন হবে। এদিকে দেখুন একটা কড়াইতে নিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। দিয়েছি অল্প করে লবণ, তারপরে এই আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুটাকে 2-3 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। এখন এই উচ্ছেটাকেও ভালো করে ভেজে নেব। উচ্ছেটা যদি ভালো করে কড়া করে ভাজা হয় তাহলে অনেকটা তেতো কম লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব উচ্ছেটাকে। এখানে উচ্ছেটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি আদা, 1/2 ইঞ্চি আদা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সঙ্গে একটা টমেটো নিয়েছি। আর এখন এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। তো যেহেতু তেলের পরিমাণ কম হয়ে গিয়েছে, আমি আরও 1 চামচ তেল দিয়েছি। আপনারা চাইলে ওইটুকু তেলেও রান্না করতে পারেন। দিয়েছি হাফ চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ। উচ্ছে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে লবণটা দিতে হবে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো আদার কাঁচা গন্ধ না থাকে সেইভাবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দই আর সেই গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিতে হবে। আর এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব।
আর এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো বাটি ধুয়ে, মশলার বাটি ধুয়ে। আর অল্প অল্প এইভাবে জল দিলে তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হয়। আর মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা, প্রায় আরও 2-3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর সেই উচ্ছেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন আলু প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। আর এখন এখানে আমি দিয়েছি পরিমাণ মতন গরম জল। যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দেবেন। আপনারা চাইলে শুকনো শুকনো করেও রাখতে পারেন, যেহেতু আলুটা সিদ্ধ হয়েই গিয়েছিল তাই শুকনো শুকনো করেও এটা রান্না করা যাবে। তো আমি যেহেতু একটু গ্রেভি করব সেই কারণে জল দিয়েছি, একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করেছি লো টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টসে জানান কেমন লেগেছে। সবার শেষে আমি একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে স্বাদটা ভালো হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। হাতে সময় থাকলে 2 মিনিট রেখে দিতে পারেন, না হলে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন। এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন বন্ধুরা। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।